গত সোমবারই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে এসএসসি 2016 সালের গোটা প্যানেল, যার জেরে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন 25,753 জন। ইতিমধ্যে এই রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এসএসসি রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ। চলতি সপ্তাহে তার শুনানি শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলাকালীন সওয়াল জবাব পর্বে স্কুল সার্ভিস কমিশন জানায়, আদালত চাইলে তারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে প্রস্তুত। তবে এ কী করে সম্ভব সেই নিয়েই হাজারো প্রশ্ন। মামলার সূত্রেই জানা গিয়েছে, প্রার্থীদের ওএমআর শিট অর্থাৎ উত্তরপত্র হারিয়ে গিয়েছে। তাহলে কিভাবে মূল্যায়ন সম্ভব? গত সোমবার শুনানি চলাকালীন এই প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তবে এসএসসির দাবিতে ভরসা রেখেছে সুপ্রিম কোর্ট, জন্য সময়ও দেওয়া হয়েছে কমিশনকে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি এসএসসি যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে পারে, তাহলে কোনো প্রশ্নই নেই। মনে করা হচ্ছে এক্ষেত্রে এসএসসির হাতিয়ার হতে পারে গাজিয়াবাদের নাইসার অফিস থেকে সিবিআইয়ের উদ্ধার করা 2016 সালের নিয়োগ বিজ্ঞপ্তি মেনে নেওয়া পরীক্ষার ওএমআর শিট। আগেই এই ওএমআর শিটগুলি নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছিল এসএসসি। সিবিআইয়ের দ্বারা উদ্ধার করা সেই ওএমআর শিটগুলি স্বীকৃতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এবার যদি কমিশন সেই প্রমাণকে সামনে রেখে এগোয়, তাহলে বাঁচতে পারে যোগ্যদের সকলের চাকরি, অযোগ্যদের চাকরি থাকার কোনো প্রশ্নই নেই। এসএসসি আগেই জানায়, বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা আগেই হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে দিয়েছিল তারা। হাইকোর্ট জানায়, যোগ্যদের তালিকা এসএসসি জমা করেনি। এসএসসির পাল্টা দাবি, আদালতই যোগ্যদের তালিকা চায়নি। তবে এবার সুপ্রিম কোর্টে গড়িয়েছে মামলার জল। এসএসসি সূত্রে খবর, আগামী শুনানিতেই তারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা করতে প্রস্তুত। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।